বছর শেষের স্মৃতিগুলো বলল ভালোবেসে, একটি বছর পেরিয়ে গেল মনেরই ক্যানভাসে। নূতন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, আমি আর আসবো না ফিরে, আমায় মনে রেখো। তবু যদি ভীষণভাবে মনে পড়ে আমায়, ডাক দিও হৃদয় থেকে, আসবো স্মৃতির আঙিনায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই শুধু চাই। নিউ ইয়ার দিয়ে গেলাম তোমার দু চোখের পাতায়। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের কাছে নিত্য নতুন কিছু সায়েন্টিফিক তথ্য, কিছু অ্যাস্ট্রো আলোচনা, যেটা প্রতিবারই আমি আপনাদেরকে দিয়ে থাকি। গুটি গুটি পায়ে চলতে চলতে কিছু পরিশ্রম, কিছু কষ্ট, কিছু ব্যথা, কিছু বেদনা, সব স্মৃতিকে পিছনে ফেলে আমরা ফিরছি একটা নূতন বছর বা নিউ ইয়ারে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা চোখ রাখে যে এই নিউ ইয়ারে আমার প্রতিটা দিন কেমন যাবে, কিভাবে কাটবে। যারা বুদ্ধিমান মানুষ, যারা বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ, তারা লক্ষ্য রাখে যে নূতন বছরে আমার সময়টা কেমন যাবে। আর আমি দেবদর্শন শাস্ত্রী, আপনারা এত ভালোবেসে আমাকে শাস্ত্রীজি করেছেন, আমি যদি আপনাদের কিছু দিতে না পারি নূতন বছরে, তাহলে কি আর মূল্য থাকলো। তাই এই নূতন বছরে 12টা রাশিচক্রের 12টা রাশি কেমন বাতাবরণ নিয়ে আসবে 2025, সেটাই নিয়ে বিস্তৃত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো একটা ভিডিওতে সবগুলো রাশি কনসাল্ট করা সম্ভব নয়, তার জন্য ভিডিওগুলোকে আমি আপনাদের সুবিধার জন্য সিরিজে ভাগ করে দিয়েছি। সুতরাং এই সিরিজগুলো দেখতে থাকুন। যার যে রাশি কেমন যাবে 2025 সাল, সেই সব নিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখতে থাকুন। মিথুন রাশির জাতকদের 2025 সাল কি বাতাবরণ নিয়ে এসছে মিথুন রাশির জাতকদের, আসুন আমরা জেনে নেব। মিথুন রাশির জাতকদের জন্য 2025 সাল এক কথায় চমৎকার ফলপ্রদ হতে চলেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা একের পর এক সফলতা অর্জন করতে পারবেন। যারা ব্যবসায়িক বন্ধুরা নূতন নূতন প্রকল্প, নূতন নূতন প্ল্যান, নূতন নূতন পরিকল্পনা এবং সেই অনুযায়ী তাদের কাজ সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন, যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ চালু করুন। 100% কিন্তু আপনারা এই 2025 সাল আপনাদের সফলতার ডালি সাজিয়ে দেবে। বৃষ বা তুলা রাশির জাতকদের সঙ্গে যদি আপনারা ব্যবসায়িক পার্টনারশিপ করেন, সেক্ষেত্রে আপনাদের সফলতা হবে কিন্তু বন্ধু আকাশ ছোঁয়া। কথাটা মাথায় রাখবেন। বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো গৃহপ্রবেশ বা যে কোনো ধরনের শুভ কাজ খুব ভালো ফলপ্রদ হতে চলেছে। আপনি বা আপনারা এ সময়ে সোনা অথবা হিরে, গোল্ড অথবা ডায়মন্ড, এই সমস্ত জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং যদি আপনারা কেউ মিথুন রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেট সম্পর্কে যদি আপনারা ইনভেস্টমেন্টের যদি একটা জায়গা মনে করেন, সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ গোল্ড, ডায়মন্ড অথবা শেয়ার মার্কেট, এই তিনটি জায়গাতে কিন্তু আপনাদের খুব ভালো ফলপ্রদ আনতে চলেছে। অক্টোবরের পর আপনারা নূতন নূতন সম্পত্তি বা অ্যাসেট কেনার অপরচুনিটি বা সুযোগ আপনাদের হাতের নাগালে কিন্তু চলে আসতে চলেছে। আগস্ট ও সেপ্টেম্বর মাস, এই দুটো মাস কিন্তু আপনাদের প্রচণ্ড ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাতে আপনারা কিন্তু সেভাবে পরিকল্পনা করে সঞ্চিত অর্থ সঞ্চয় করে রাখুন, কারণ আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের প্রচণ্ড ব্যয়বহুল হতে চলেছে।
যদি আপনারা মনে করেন আপনারা রিয়েল এস্টেট ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে। এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনাদের পড়াশোনা বা কোনো প্রতিযোগিতামূলক ইভেন্ট, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব ভালো সফলতার জায়গা তৈরি করতে চলেছে। প্রেমজ লাইফের ক্ষেত্রে বা পার্সোনালি লাইফের ক্ষেত্রে একটু টালমাটাল যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা কিন্তু আপনাদের একটু নজর রাখতে হবে। অযথা আপনাদের পার্টনারের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কারণ ওভারঅল 2025 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উপহারের ডালি সাজিয়ে রেখেছে। শুধু সঠিক ওয়েতে, সঠিক প্ল্যানিংয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে সফলতার চরম সীমায় কিন্তু আপনারা পৌঁছে যাবেন বন্ধু। নেক্সট হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি বাতাবরণ? কর্কট রাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য নূতন বছর আপনাদের জন্য ব্যবসার ক্ষেত্রে অগ্রগতির দারুণ সুযোগ নিয়ে এসছে। অর্থাৎ ব্যবসাতে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যেতে পারেন। 2025-এ কর্কট রাশির জাতকদের অনেক স্বপ্ন, অনেক পেন্ডিং হওয়া ওয়ার্ক, পেন্ডিং থাকা কোনো কাজ বা পেন্ডিং হওয়া কোনো ড্রিম বা স্বপ্ন আপনারা অ্যাচিভ করতে পারবেন, সেই সুযোগ কিন্তু নিয়ে এসছে। প্রথম 2 মাস অর্থাৎ 2025 সালের প্রথম 2 মাস আপনারা কিন্তু চরম সফলতা অর্জন করতে চলেছেন। এই বছরে অনেক বড় আর্থিক সুযোগ, অনেক বড় ফিনান্সিয়াল অপরচুনিটি আপনার দরজায় কিন্তু কড়া নাড়তে চলেছে বন্ধু, যা আপনার সামাজিক প্রতিপত্তি বাড়িয়ে দেবে, যা আপনার কনফিডেন্স লেভেল কিন্তু হাই করে দেবে। শ্বশুর বাড়ির লোকজন অর্থাৎ আপনার পার্টনারের বাড়ি, যেটাকে আমরা বলি শ্বশুর বাড়ির লোকজনদের থেকে কিন্তু কোনো সম্পত্তি বা কোনো বিষয় আশয় বা কোনো কিছু সম্পত্তি বলতে পারেন, কোনো কিছু সম্পত্তি কিন্তু পাওয়ার যোগ খুব লক্ষ্য করা যাচ্ছে। স্থাবর সম্পত্তি মানে জমি জায়গা, এই স্থাবর সম্পত্তি কিন্তু কেনাকাটার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। দাম্পত্য জীবনে একটু কিন্তু মিডিয়াম চলবে। মিডিয়াম মিনস খুব ভালোও নয়, খুব খারাপও নয়, কিন্তু বন্ধু আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ স্বাস্থ্যটা কিন্তু আপনার বছরের মিডিলে, 2025-এর মিডিলে কিন্তু বিগড়াতে পারে, সেরকম কিন্তু প্ল্যানেটারি পজিশন লক্ষ্য করা যাচ্ছে বন্ধু। তো কর্কট রাশির জাতক জাতিকাদের যারা প্রফেশনালে রয়েছেন, সেটা কোনো হতে পারে প্রাইভেট সেক্টর, সেটা হতে পারে কোনো গভর্নমেন্টাল সেক্টর, সেখানেও কিন্তু আপনাদের ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছু ভালো কিছু খারাপ এইগুলো নিয়ে কিন্তু আপনাদের চলবে 2025 সাল। এই 2025 সালের থেকে, খারাপ সময় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ভগবান স্বয়ং শিব, এই শিবের উপাসনা কিন্তু আপনাদের কন্টিনিউ করা খুব প্রয়োজন। কারণ শিবের উপাসনা ছাড়া কিন্তু আপনারা এই জায়গা থেকে বেরোতে পারবেন না বা নিষ্কৃত হতে পারবেন না বন্ধু।